ট্যুরের একদম সর্বশেষ দিনের সকালবেলার ব্রেকফাস্ট। কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্টের সেকেন্ড দিন আমরা কী কী আইটেম পেয়েছি সেগুলো নিয়ে আজকের ভিডিও। পরোটা, আলু পরোটা, প্যানকেক, পাকোড়া, ডোনাট থেকে শুরু করে কী ছিল না সব কিছুই ছিল। বিভিন্ন টাইপসের মশলা, আলুর দম, খিচুড়ি, আরও অনেক কিছুই ছিল ট্র্যাডিশনাল যেই জিনিসগুলো ইন্ডিয়াতে সবাই খায়। সালাদ সেকশনে কিন্তু অনেক ভ্যারাইটি ছিল, কিন্তু আমি তো সালাদ খাবো না, সেই জন্য আসলে কিছুই নেওয়া হয়নি। আর যারা ইংলিশ ব্রেকফাস্ট পছন্দ করে তাদের জন্য অনেক টাইপসের আইটেম ছিল, ক্রসন থেকে শুরু করে কর্নফ্লেক্স, ডোনাটস, ডেজার্ট আইটেমে বিভিন্ন রকমের কেক, মাফিন সব কিছুই ছিল। কিন্তু নর্মালি আমার ডেজার্ট সেকশনে এদের বাজবুসাটা খুব মজা লেগেছিল। কোল্ড কাট সেকশন থেকে মাছবি কিছু খাওয়ার ইচ্ছা থাকলেও খাইনি, কারণ পর্ক ছিল। চিকেন আর পর্ক দুটো পাশাপাশি রাখার কারণে আসলে আমার আর রুচি হয়নি যে আমি চিকেনটা খাবো। আর ফলের সেকশন থেকে আমি কিছু ফল ফুরাদের জন্য নিয়েছিলাম। আর ফার্সিন নুডলসটা একটু পছন্দ করে, তাই ওর জন্য চাউমিন নিয়েছিলাম। এখানে মেবি রাজমা ছিল, তো আমি তো খাবো না, সেই জন্য নেওয়া হয়নি। ইন্ডিয়া ট্যুরে যখন যাই তখন আমরা কিন্তু ডায়েটে ছিলাম, তো সেই জন্য আমাদের খাওয়ার রুচিটাও অনেকাংশে কম ছিল। এক নাগারে অনেক দিন ডায়েট করার পর কিন্তু হুট করে অনেক বেশি কিছু খাওয়া যায় না। আগের দিনের মতো লাচ্ছি, জুস আর মিল্কশেক সবই ছিল, সাথে কোল্ড কফিও ছিল। এই খাবারগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল। আর ব্রেডটা আমি খাইনি, কিন্তু ফারসিন আর ফুয়াদ টেস্ট করেছে, ওদের কাছে নাকি অনেক ভালো লেগেছে। এই দিন ওয়াফেলটা আমরা অনেক ট্রাই করেছি, আর ফারসিনের জন্য প্যানকেকটাও নেওয়া হয়েছে। আগের দিনের সেই কেনা ক্যামেরাটা দিয়ে ফারসিন এখনও খেলেই যাচ্ছে। আর এই দিনও কিন্তু সেই লোকটা বাঁশি বাজাচ্ছিল, আর খাবার খেতে খেতে আমরা বাঁশির শব্দ এনজয় করছিলাম। ইন্ডিয়া গিয়েছি, দোসা ট্রাই করবো না তাই হয় না, সেই জন্য আসলে দোসাটা নেই। তারপর আসলে বুঝতে পারি এই জিনিসটা আমাদের আসলে খাওয়ার মতো না, সবার মুখে সব কিছু ভালো লাগে না। এরপর ওদের পুল সেকশনে এসে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। গত 2 দিনে আমরা একবারও এই সাইডটাতে আসার আসলে সময় পাইনি, আর পুলে নামা তো দূরে থাক। তো যাওয়ার আগ মুহূর্তে ভাবলাম একটু ঘুরে যাই, যদি সময় হাতে থাকতো অবশ্যই পুলে নামতাম। আমাদের ফ্লাইট মেবি 3:30টায় ছিল, তো অলমোস্ট 12টার মধ্যে আমরা রুম থেকে বের হয়ে যাব, সেই প্ল্যানিংয়ে আমরা আগাচ্ছিলাম। কোনো জায়গায় তেমন একটা বেশি লেট করছিলাম না, সব কিছু অলমোস্ট গোছানো শেষ। এখন জাস্ট রুমে গিয়ে আমরা একটু রেস্ট করে বের হয়ে যাব। আর বাংলাদেশ পৌঁছাতে যেহেতু আমাদের অনেক রাত হয়ে যাবে, সেই জন্য ফারসিনকে গোসল করিয়ে একবারে নিয়ে যাব। কিন্তু ফারসিন যদি সুস্থ থাকতো অবশ্যই এই সময়টাতেও আমরা পুলে নামতাম। তো একবার যেহেতু অসুস্থ থেকে উঠেছে, সেজন্য আর রিস্ক নিতে চাইনি যে এখানে নতুন পানিতে আবার না অসুস্থ হয়ে পড়ে। রুমে গিয়ে ওরা বাবা ছেলে ভালো মতো ঘুম দিয়েছিল, তো ঘুম থেকে উঠে আমরা আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সরকার থেকে এয়ারপোর্টটা অনেক দূরে, তো সেই জন্য হাতে সময় রেখে আমাদের বের হতে হয়েছিল। সেদিন আবার ওদের স্ট্রাইক ছিল। ভাগ্যিস রাস্তায় তেমন কোনো সমস্যায় আমাদের পড়তে হয়নি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।